কালীঘাটে পুজো দিলেন অগ্নিমিত্র পল। নতুন দায়িত্ব পেয়েই কালীঘাট মন্দিরে পৌঁছে গেলেন মন্ত্রী। আজ সকালেই পুজো দিতে এলেন মন্দিরে এবং মানুষের হয়ে কাজ করবেন বলেও জানালেন মন্ত্রী অগ্নিমিত্র পল। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। মায়ের আরতিও করলেন তিনি। নতুন দায়িত্ব পেয়েই কালীঘাটে মন্ত্রী অগ্নিমিত্র পল আজ সকালেই পুজো দিতে পৌঁছে যান কালীঘাট মন্দিরে। মায়ের কাছে পুজো দেন, আরতি করেন এবং মানুষের হয়ে কাজ করবেন এমনটাও জানান মন্ত্রী অগ্নিমিত্র পল। সিএনএর মুখোমুখি হয়ে কি জানিয়েছেন দেখুন। গতকাল প্রধানমন্ত্রী সাথে ছিলেন এবং প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই অগ্নিমিত্র পল তিনি শপথ গ্রহণ পাঠ করেছেন। আজকে সকালে কালীঘাট মন্দিরে মায়ের আশীর্বাদ নিয়েছেন। প্রথমেই দিদি অনেক শুভেচ্ছা। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আজকে মাদার্স ডে, আপনি দায়িত্ব আসার পরেই মহিলাদের সুরক্ষা নিরাপত্তা এই বিষয়টা কিভাবে দেখবেন? কতটা মাদার্স ডে তো প্রতিদিন 365 দিন মাদার্স ডে। মা ছাড়া আমরা কোথায়? আজকে এলাম মা কালীর কাছে আশীর্বাদ নিতে এলাম এবং আগামী সোমবার, কালকে সোমবার প্রথম বোধহয় ক্যাবিনেটের মিটিং। এত বড় একটা দায়িত্ব আমার শীর্ষ নেতৃত্ব দিয়েছেন, ভগবান দিয়েছেন। মায়ের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না। কি খাবো, কি জামা পরবো, কোথায় যাব, কেন রাত করে ফিরছিস, এখনো এই বকুনি শুনতে হয়। আজকে মন্ত্রী হয়ে গেলাম, এখনো শুনতে হবে এত রাত করে ফিরছিস কেন, কেন সুগার হয়েছে, কেন মিষ্টিটা খাচ্ছিস। মা ছাড়া কোনো গতি নেই। রাজ্যবাসীর জন্য এটাই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন। প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে কালকে যে শপথ পাঠ করেছিলেন তার অনুভূতি কিছুক্ষণ আগে আপনি বলছেন আপনি খুব সাধারণ এবং প্রধানমন্ত্রী আপনাকে বাই নেমে চেনে, এটাও তো একটা অনেকটা বড় পাওনা। আমি একটা খুব সাধারণ বাড়ির মেয়ে। আমি আজকে মন্ত্রী হয়েছে বলে ভাববেন না যে আমি বিরাট কিছু কেউ কেটা। আমি খুবই সাধারণ বাড়ির মেয়ে, আসানসোলের মেয়ে, মধ্যবিত্ত বাড়ির মেয়ে। আমি রাজনীতিতে এসেছি মোদিজির সাথে কাজ করব বলে, এই স্বপ্ন নিয়ে। আজকে সেই মোদিজি স্টেজে বসে, অমিত শাহজি সে স্টেজে বসে, আমাদের মাননীয় রাজনাথ সিংজি, মাননীয় অধ্যক্ষ নীতিন নবীনজি এবং রাজ্য এবং কেন্দ্রের বড় বড় হস্তি এবং 70 জন সিএম এবং ডেপুটি সিএম তার সামনে আমাকে শপথ বাক্য যে পাঠ করতে হলো, আমার হাঁটু কাঁপছিল সত্যি কথা বলতে। হোঁচটও খেয়েছিলাম 1-2 বার। কারণ এইটা যে আমি পাবো আমি কোনোদিন তো ভাবতে পারিনি। মোদিজি আমার নাম বাই নেম আমাকে চেনেন, এর থেকে বেশি আমার কিছু পাওয়ার নেই। কথা বললাম অগ্নিমিত্র পলের সাথে, তিনি জানালেন যে গতকাল তিনি ব্রিগেড গ্রাউন্ড প্যারেড মাঠে যে শপথ গ্রহণ পাঠ করেছিলেন সেখানে সিএম, ডেপুটি সিএম সকলে ছিল, প্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সকলের সামনে তিনি শপথ বাক্য পাঠ করেছিলেন। আগামী দিন তিনি মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। তিনি মন্ত্রী নয়, তিনি মানুষ হিসেবে সাধারণ মানুষের সাথে কাজ করবেন। আর সেই এটা একটা অদ্ভুত অনুভূতি। আমি একটা মফস্বলের মেয়ে এবং অত্যন্ত সাধারণ বাড়ির মেয়ে। মানে যে কোনো অন্য মেয়ে যেরকম আমিও সেরকমই। আমি স্বপ্ন নিয়ে এসেছিলাম যে মোদিজির নেতৃত্বে আমি কাজ করতে চাই এবং 2019-এ ওনার জন্য একটি মোদি কোট বানিয়ে প্রথম ওনাকে দেখেছিলাম। আজ সেই একই মঞ্চে মোদিজি, অমিত ভাই শাহজি, রাজনাথ সিংজি, গডকারিজি এবং প্রায় আমাদের অধ্যক্ষ মহোদয় নীতিন নবীনজি, সমস্ত স্টেটের নেতৃত্ব এবং 70 জন সিএম এবং ডেপুটি সিএমের সামনে আমি যখন শপথ পাঠ করছি আমার সত্যি বিশ্বাস হচ্ছিল না। ভগবানকে আশীর্বাদ মানে প্রণাম জানাচ্ছিলাম ভগবানের আশীর্বাদ নিয়ে এবং আসানসোল দক্ষিণের মানুষের আশীর্বাদ, আমার শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ। বড়দের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। সুতরাং এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। এতে তো এটাই মা বাবারা শেখান যে কোনো, আমরা তো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মা এবং ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে বেরোই এবং কাল থেকে বলবো না, 4 তারিখ থেকে একটা বিরাট দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। সুতরাং এবং আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন। সুতরাং সেই বড় কাজে হাত দেবার আগে মায়ের আশীর্বাদ তো নিতেই হবে।